হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই যারা গার্মেন্টস চাকরি করেন তারা বুঝতে পেরেছেন, একটা র্যাম্পার্ট, হ্যাঁ, বেবি ডাম্পার বলে থাকি আমরা। এটার আমরা যদি টেকনিক্যাল শিটের দিকে যাই, তার আগে আপনি দেখেন পিকচারে আপনার দেখতে পাচ্ছি, কিন্তু এটা মানে সবচেয়ে নতুনত্ব যে বিষয়টা, সেটা হচ্ছে শু যুক্ত আছে, অর্থাৎ জুতা। হ্যাঁ, এই জুতো অ্যাটাচ করা র্যাম্পারটা আপনাদের মতো একজন ভিউয়ারের কাছ থেকে আমার মেইলে চলে আসছে। আমি এটা নিয়ে সে রিকোয়েস্ট করছিল একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য, যে সবার উদ্দেশ্যে করছি। তো আপনার কাছে যদি এরকম কোনো পিডিএফ ফাইল থেকে থাকে অবশ্যই আপনি আমাকে দিতে পারেন। এসে টেকনিক্যাল শিট, এখানে কী হবে, নেক প্রিন্ট, স্ন্যাপ বাটন, হ্যাঁ, রিপ দিয়ে বাইন্ডিং হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, এটা আসলে টেকনিক্যাল ফাইলটা আসলে পড়তে হয় প্যাটার্ন তৈরি করতে হলে, না হলে অনেক কিছুই বোঝা যায় না। এই যে স্ন্যাপ বাটন, হ্যাঁ, এটা হচ্ছে মেজারমেন্ট শিট, আর এটা হচ্ছে আমার স্কেচ, কিভাবে কোন অপশনের মেজারমেন্টটা কি তাই দেয়া আছে, আমরা সেভাবে কাজ করব। ওকে, তো আমরা আসলে এখানে হাইলাইটেড হচ্ছে 68 সাইজ, আমরা 68 সাইজ নিয়েই করব। হ্যাঁ, আমরা শুরুতে দেখি এখানে লেন্থে কি আছে, দেখেন শোল্ডার নেক পয়েন্ট থেকে একদম মানে বটম অর্থাৎ জুতার তলা পর্যন্ত আমরা এটা নেব, আর হচ্ছে চেস্টের মেজারমেন্ট নেব হচ্ছে ডি, না, এ আর ডি এর মেজারমেন্টটা আমরা নেব। তো আমি তো অপটিটিক সফটওয়্যার ওপেন করে রেখেছি বরাবরের মতো, এটাই কাজ করব। আমার এতে হচ্ছে 56, আর হচ্ছে ডিতে হচ্ছে চেস্ট 27, হ্যাঁ, 27 যেটা, এটার হাফ আমরা নিব হচ্ছে 13 হাফ, এখানে নেব হচ্ছে 13.5, আর এখানে হচ্ছে 56। এখন আমরা নেকুইতে চলে যাই। আমরা বরাবর আমি যেভাবে করে থাকি, আমি সহজেই খুব যাতে করা যায় সেটা দেখানোর চেষ্টা করছি। নেকুইথ হচ্ছে 12.5, তার মানে 6.25 নেব। আর এখানে ফন্ট নেক ড্রপ, যেটা দেখেন নেক ডিপ ফন্ট দেওয়া আছে 5, বাট ব্যাক নেক ডিপ এখানে দেওয়া নেই কোথাও। আমি ব্যাক নেক ডিপ আমার মতো করে নেব। তো আমি উইথে নেব হচ্ছে 6.25, আর ড্রপে নেব হচ্ছে 5। ও প্রেস করলি এই যে অ্যাড পয়েন্টটা, এখানে নেব হচ্ছে 6.25, ওকে, আর এখানে নিব হচ্ছে 5। আমরা এখন শোল্ডারে চলে যাই। শোল্ডারের মেজারমেন্টে কি আছে, তাই না? শোল্ডার উইথ 20, আমরা 20তে যাব, অ্যাড পয়েন্ট দিয়ে ও প্রেস করে 10, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করব, আর্ম হোলে কি আছে দেখি, আর্ম হোলে চলে যাই। আপনি ধৈর্য সহকারে বন্ধু আমার, আমি কিন্তু সরাসরি কাজে আসছি, আমি অন্য কোনো প্রসঙ্গে যাইনি। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং বেল আইকনটা টিপে দিলে হয়তো হবে কি, আপনার কাছে আমার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওটা আপনার দরকারে সবার আগে পৌঁছে যাবে। এই জন্য আপনি বেল আইকনটি যদি মন চায় টিপে দিতে পারেন, তবে আমি রিকোয়েস্ট করবো টিপে দেওয়ার জন্য। আর্ম হোল আছে হচ্ছে 12, হ্যাঁ, আর্ম হোলটা স্টেট বোধ হয়, এই যে হুম, আমরা তাহলে স্টেট নেব। তো এখানে যেহেতু স্টেট মেজারমেন্ট, আমরা এখানটাতে একটু কম নেব, 10.5 নেব। কেন 5 নেব আপনি দেখেন, আমার বাড়ানোর প্রয়োজন হলে আমি বাড়িয়ে দেব। এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলে হচ্ছে আমার লাগবে হচ্ছে কত বলছে ওখানে, আমার 11 হয়েছে, আমি এখানে আরও 1 cm বাড়িয়ে দেব। কিউ প্রেস করে আমি সিলেক্ট করে -1 দিলাম, 12। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি ব্যাকনেক ড্রপ দেবো কত, ব্যাকনেক ড্রপ দেবো হচ্ছে এখানে 1.5 দিতে পারি আমি, বা 2 চাইলে আপনি দিতে পারেন। ওকে, আমি এটাকে ডিলিট করে দেব, ক্লিয়ার। এখন আমি হচ্ছে এই শোল্ডারের যে স্লোপটা সেটা কত নেব, হ্যাঁ, এখানে 3.75, এটাকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.25 হয় না, আমি 1.25 সূত্র অনুযায়ী -1.25 দিলাম। এরপর যদি প্রয়োজন হয় আমরা দিয়ে নেব, কম বেশি প্লাস মাইনাস আমরা করতে থাকি, তাই না? ওকে, এখন যে কাজটা করব সেটা কিসের কাজে, আমরা একটু স্কেচটা দেখি। আমরা, হ্যাঁ, এখানে এই যে এই হচ্ছে হিপ। এখন হিপটা কি আছে দেখেন, হিপের পজিশন এখানে আমরা কি করে তৈরি করব, ক্রস পয়েন্ট থেকে হচ্ছে 6 cm, তাহলে ক্রস পয়েন্টের মেজারমেন্ট আমার নিতে হবে। ক্রস পয়েন্টের মেজারমেন্টের পজিশন আছে A1, A1 এ কি আছে দেখেন তো, A1, এই যে A1 আছে 38। তো আমি
একটা গাইডলাইন এনে মাইনাস E1 হচ্ছে 38 দিলাম 38। এখানে আমি ডি প্রেস করে একটা ড্রাফট এঁকে নেব। এখন কথা হচ্ছে এ থেকে 6 cm উপরে হচ্ছে আমার হিপের মেজারমেন্ট। তো আমি পি প্রেস করে আমি এখানে দিব হচ্ছে -6। ওকে, আমি এটাকে সেভ করি। ওকে, তো এখন আমার কাজ হবে হচ্ছে আমি যদি এই প্রেস করে নেই তাহলে একটু করতে সুবিধা হবে। সিমেট্রিক করে নিলাম। এখন কথা হচ্ছে আমার এখানে এই যে 6 cm উপরে ক্রস পয়েন্ট থেকে এটার মেজারমেন্টটা আমরা দেখব। এটার মেজারমেন্টটা কত আছে? 6 cm আপে হচ্ছে এইচ না, এইচের মেজারমেন্ট, অর্থাৎ এইচ হচ্ছে হিপ হচ্ছে 29 এর হাফ হচ্ছে আমার 14.5, তাই না? তো আমার 14.5 হলে এখানে আছে কত দেখেন 13.5, তার মানে 1 cm কম আছে। তা আমি কিউ দিয়ে সিলেক্ট করে এটা টোটালটা প্রেস করে আমি ট্র্যাক করে দেখে নিয়ে 1 cm বাড়িয়ে দেব। ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। দেখেন এখানটা জয়েন নেই, এই জন্য বের হয়ে গেছে। আমি এটাকে কি করব, এম প্রেস করে এটাকে অ্যাড করে দেবো। এখানে অ্যাড করে দেওয়ার পর কি করতে হবে দেখেন বাম সাইডে একটা ঘর আসছে, এই বক্সে গ্রেডিং দিব, কার্ভ দিব, কানেক্ট দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এই অপশনে যাব, ফন্টে আমি এম প্রেস করে আমরা শেপটা নিয়ে নেব। অ্যাক্রস ফন্ট বা অ্যাক্রস বক্স ব্যাগের এখানে কোনো মেজারমেন্ট নেই, তাই সুবিধা হয়েছে আপনার নিজের জন্য করতে। আমি এখন হচ্ছে নেকের যে বিষয়টা, এই নেকের বিষয়টা আপনাকে একটু ভেবে চিন্তে আপনাকে এখানে করতে হবে। নেক হচ্ছে ভি শেপ, বাট ভিটা একটু সেই ভি, তাই না? আমি দেখাচ্ছি স্কেচটা, ধৈর্য সহকারে শুধু দেখেন আমি আসলে কি করতে চাচ্ছি। ওকে, আমি পিকচারে চলে যাই। হ্যাঁ, ভিটা কীভাবে দেখেছেন, একটু শেপ আছে, তাই না? ওকে, আচ্ছা আমরা এভাবে রাখি, তারপরে দেখা যাক। এখন আমি যদি এটাকে আমি এই সিক্রেট একটা থিওরি আপনাকে দেখিয়েছি আমি এর আগে, আমার টিউটোরিয়ালগুলো দেখলে আপনি এরকম পাবেন। এই যে সিমেট্রিকটা, হ্যাঁ আর্মহোল সিমেট্রিক কত সুন্দর হয়েছে না, এটা হতে হবে। এই নেকে প্রত্যেকটা জায়গায় সিমেট্রিক হতে হবে। আপনি যদি এখানে আসেন, এখানে আসলেও আপনার সিমেট্রিক হতে হবে, কিন্তু এখানে তো আপনার শেপ আছে, জন্য এখানে সিমেট্রিক হবে না। সেই জন্য আপনার অন্য পন্থা অবলম্বন করতে হবে। অন্য পন্থা অবলম্বন কীভাবে করতে হবে, এতদিন বসে অবশ্যই আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে নিশ্চয়ই শিখতে পেরেছেন, এটা আমি এখন এখানে বলবো না। আর যদি শেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে চলে যান, পেয়ে যাবেন। ওকে, এরপরে কি আছে আমরা একটু দেখি। আমরা এখন থাইয়ের মেজারমেন্টটা চলে যেতে পারি। থাইটা কি আছে, জি, হ্যাঁ জিতে কি আছে আমরা দেখি একটু। জি, এই যে জিতে 14.5, আমার প্যাটার্ন অলরেডি 14.5 আছে। ওকে, অতএব এখানে কোনো কাজ আমার করতে হবে না। S2, ওহো এখানে তো নিয়ের মেজারমেন্ট দেওয়া আছে, এই যে এল, হ্যাঁ এল হচ্ছে নিয়ের মেজারমেন্ট। এখন এই এল এর মেজারমেন্ট এখানে পজিশনটা কি করে পাবো আমরা, এই যে একদম নিচের থেকে এল অনের যে মেজারমেন্টটা সেটা আমরা অ্যাপ্লাই করব। এল অন কি আছে দেখেন 10, তো আমরা এখানে পি প্রেস করে 10-এ চলে যাব, 10। ক্লিয়ার? ওকে, এখন আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে কি এল এর মেজারমেন্ট, অর্থাৎ নি, এই যে এল, হ্যাঁ এখন এল এ কি আছে চলেন তো, এল এ হচ্ছে এই যে এল হচ্ছে 11। ওকে, তো 11 যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে আছে 14.5, দ্যাট মিনস 3.5 হচ্ছে, এখান থেকে আমার মাইনাস করতে হবে না, নো প্রবলেম। আমি এখান থেকে কিউ প্রেস করে এই জায়গাটা সিলেক্ট করে দিলাম, এরপরে 3.5 মাইনাস করে দিলাম। ক্লিয়ার? এখন দেখেন কি হলো, এই জায়গাগুলো সরে গেছে না, আসলে সরে যাওয়ার ঠিক হয়নি, আমরা এটার সঙ্গে এটা অ্যাড করে দেবো। এটা আসলে অ্যাড করা ছিল না, হ্যাঁ এই অপশনগুলো অ্যাড করা ছিল না, যার কারণে এইরকম হয়েছে। আসলে খুঁটিনাটি আপনি একজন প্রফেশনালি কাজ করতে গেলে অনেক কিছুরই আপনার ফেস টু ফেস হতে হয়,
হ্যাঁ, সেগুলো থেকে আপনি কিভাবে নিজেকে সুন্দর এবং প্রফেশনালি কাজ করে বের করে নিয়ে আসবেন, সেগুলো আপনি আমার যদি চ্যানেলে ক্যাড অ্যান্ড প্যাটার্ন এখানে যদি আপনি দেখেন তাহলে নিজেকে একজন প্রফেশনালি ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে পারবেন। এখন এইটা বাকি আছে, তো আমি এম প্রেস করে শিফট চেপে ধরে আমি এটার সঙ্গে এটা অ্যাটাচ করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি গ্রেডিং দেবো এখানে, আর হচ্ছে এখানে দেবো হচ্ছে কানেক্ট দিতে হবে। আচ্ছা, এখন আমি এই প্রেস করে আমি এটাকে সিমেট্রিক করে নিলাম। ওকে, এখন কি করব, আমি এই শেপটা একটু সুন্দর করে দেই না। ওকে, আর এই জায়গাটা আমি আরও একটু ডাউন করে দিতে পারি। এই জায়গাটা ডাউন করে তো দিতে হবেই, 0.5 মিনিট ডাউন করে দিলাম। একটা 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 মানে একটা রেগুলারিটিতে চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা একটু ইমেজে চলে যাই। ইমেজটা কী বলছে দেখেন তো, এই S2 এর একটা মেজারমেন্ট আছে এখানে না। এই S2 এর মেজারমেন্টটা কত সেটা আমরা একটু দেখি। তো S2 এর মেজারমেন্ট হচ্ছে দেখেন 8। আমরা এখানে কত নিব তাহলে? এখানে 8 এর প্রয়োজন, তাই মনে হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা এই জায়গা থেকে হচ্ছে 5 মিলি ডাউন করব, -0.5, আর এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে 1 cm। ক্লিয়ার? আমরা এই জায়গাটাকে একটু কাট করে দিতে পারি, ব্যাস। তাহলে কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই জায়গার শেপটা কিন্তু স্মুথ হয়নি, তাই না? আমরা একটু চলে যাই এখানে কীরকম কী আছে আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে শেপটা স্মুথ হয়নি। শেপটা স্মুথ করতে হলে আপনার কী করতে হবে, প্রফেশনালি কাজ করতে হলে আপনার কী করতে হবে দেখেন। আপনি এই থাইটা যদি একটু প্লাস করে দেন, হ্যাঁ, থাইটা কতটুকু প্লাস করতে হবে, আপনি 0.1 মিলিও করতে পারেন, এটা কোনো হিসাবই আসবে না। দেখছেন কত সুন্দর শেপটা হয়ে গেল না? প্রফেশনালি কাজ শিখতে হলে ভাই আপনি আমার চ্যানেলে চলে আসেন এবং আমার চ্যানেলে থাকেন। আপনি নিজেকে যদি মানে একজন প্রফেশনালি মানে ক্যাড মাস্টার তৈরি করার মনোভাব থাকে আপনার ভিতরে, তাহলে আপনি ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকবেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার এখানে প্রয়োজন কত জানি আমরা দেখলাম, S2তে কত ছিল? S2তে হচ্ছে ছিল 8, আমার এখানে কত আছে 9 না। আমরা এই জায়গাটা 5 মিলি আরও কমিয়ে দিয়ে আমরা যদি 0.5 এখানে প্লাস রাখবো, আমরা এখানে 0.5 আমরা প্লাস রাখবো, ব্যাস এরকম আমরা রাখবো। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি বলেন, কি কাজ? আমরা এখন স্লিপের কাজটা শেষ করি, আমরা জুতার কাজে পড়ে আসি। স্লিপের কাজে কি আছে, আমরা স্লিপে চলে যাই। স্লিপের কাজ হচ্ছে সি, হ্যাঁ, সি, আর হচ্ছে বাইসেপের এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, আর সি থেকে 2 cm বাদ যাবে হচ্ছে কাপ আবার, তাই না? তাহলে কাপ যদি 2 cm হয়, আচ্ছা এই কাপটা আসলে কি বাইন্ডিং সিস্টেমে না এটা ওভারলকে জয়েন করছে সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটা আসলে ওভারলকই জয়েন্ট হয়েছে, এটা এমনি আর কোনো আলাদাভাবে কোনো প্রশ্ন এখানে নেই। তো আমরা এই স্লিপ থেকে এটা মাইনাস করে নেব। সিতে হচ্ছে আমরা সিতে চলে যাই, স্লিপ লেন্থ 25 থেকে 2 cm আমরা মাইনাস করব, তাহলে থাকবে হচ্ছে কত 23। আচ্ছা, 23 হচ্ছে আমরা 23। এখন উইতে কত নেব আমরা, আর্মহোল যা আছে তা থেকে 1 cm মাইনাস করে দেবো। আর্মহোল হচ্ছে 12, আমরা 11 নেই। হ্যাঁ, আমার যেহেতু বাইসেপের কোনো মেজারমেন্ট নেই, তারপর দেখা যাক। এরপরে আমরা এখানের এই বটমের মেজারমেন্টটা কত নেব, আমরা বটমে চলে আসি। দেখেন এখানে এফ হচ্ছে আমার বটম, বাট এখানে একটু কিন্তু ফুলে আছে না, আমরা এখানে 1 cm প্লাস আমরা নেব। এপি কত আছে, আমরা চলে যাই এপি হচ্ছে 6.5, আমরা 7.5 রেখে দিতে পারি, দেখি কি হয়। হ্যাঁ, 7.5 আমি ও প্লাস করে আমি এখানে 7.5 দেবো, গ্রেডিং পয়েন্ট দেবো, এখানে দেবো হচ্ছে 7.5। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে দেবো হচ্ছে আমার আর্মহোল কত আছে সেটার অর্ধেক দিব আমরা, 13.9, ধরেন 14, আমি এখানে আপাতত 7 দিই। হ্যাঁ, তারপর কি আসে দেখি, আমরা 7 দেব। ক্লিয়ার? আমরা ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দেব। সিমেট্রিক দিলে আমাদের মন্দ হবে না, কাজ করতে সুবিধাই হবে। আচ্ছা, এখন আমি
এটাকে শেপ দিয়ে সুন্দরভাবে ক্যাপ শেপটা দিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, আমার এখানে প্রয়োজন কত, সারকামের প্রয়োজন কত, 13.9, বাট এখানে আছে 13.63। আচ্ছা, সিলি পিনসিমের কি মেজারমেন্ট আছে দেখি? হ্যাঁ, সিলি পিনসিমের মেজারমেন্ট আছে হচ্ছে C1। আচ্ছা, C1 এর থেকে এবার 2 বাদ যাবে, ঠিক না? কাপ C1 এ কি আছে দেখেন, C1 এ আছে 19 থেকে 2 বাদ গেলে থাকবে হচ্ছে কত, 17। আচ্ছা, 17 এখানে কত হয়, এখানে হচ্ছে 16.38, তার মানে এখানেও কম আছে। সেক্ষেত্রে আমার দেখছেন বাইসেপের মেজারমেন্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে, আমার এখানে আরও 0.5 বাড়িয়ে দেবো, তাহলে দেখি কি হয়। হ্যাঁ, দেখেন এখন আমার এখানে স্লিপে হচ্ছে 13.96, এখানে আর্মহোলে আছে 13.9, দ্যাটস এনাফ। এখানে আছে 16.49, 5 মিলি মাইনাস আছে। আসলে এই সিটটা করতে গেলে এমনিতেই আমাদের 5 মিলি বেড়ে যায় ওভারলাকে। ওকে, আমরা দ্যাটস এনাফ এই পর্যন্ত রেখে দিই। তো আমরা এখানে আরেকটা কাজ করে নিই, আমরা ইন প্রেস করে কাট মার্কগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা একবারে কাপের মেজারমেন্টটা নিয়ে নেব। কাপের মেজারমেন্ট হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2 হ্যাঁ, 2 cm হচ্ছে হাইট, আর হচ্ছে 6.5 হচ্ছে ওপেনিং এটার, তাই না? এই আমরা এটাকে একটু ঘুরিয়ে দিই, 6.5 হচ্ছে এটার ওপেনিং। তো এটার ওপেনিং 6.5 হলে আমরা এটাকে সিমেট্রিক করে দিলাম। ক্লিয়ার? আর হাইট তো 4। ওকে, এখন আমি এখানেও কাটমার্ক দিয়ে দিতে পারি, এন প্রেস করে। ওকে, আমার স্লিপের কাজ শেষ, আমার এখানের কাজও শেষ হয়ে গেল। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা জুতায় চলে আসি। হ্যাঁ, দেখি জুতায় কি আছে, আমরা একটু জুতা নিয়ে, আমরা শু নিয়ে একটু ভেবে চিন্তে কাজ করি। এখানে দেখেন শুয়ের আপনার ডিজাইনটা দেখেন, শুটা কিভাবে এখানে করতে হয়েছে। আমরা একটু নিচে যাই, এই যে শুয়ের সুন্দর একটা এখানে পিকচার দেওয়া আছে, আমরা এখানটা থেকে কাজ করব। এখানটায় শুয়ের এস এবং টি এর মেজারমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ তলা, একদম যে তলাটাই, যে তলাটা, হ্যাঁ, এটার মানে একদম ফুট আমরা বলি যে পায়ের পাতা। তো এই ফুটের এখানটার মেজারমেন্ট হচ্ছে টি হচ্ছে উইথ, আর এস হচ্ছে লেন্থ। আমরা হচ্ছে যাব হচ্ছে টি হচ্ছে 6.5, তার মানে এর অর্ধেক আমার হাফ নিতে হবে 3.25, আর হচ্ছে এস 5 নিতে হবে, তাই না? .25 আর এখানে নিতে হবে হচ্ছে 5। কীভাবে আমি জুতাটা কাজ করব আপনি খালি দেখেন, এখানে থাক। আমি এই জায়গাটা যদি ডিলিট করে দিই তাহলে এই জায়গাটা আমি সুন্দরভাবে সিমেট্রিক করে নিতে পারবো। ক্লিয়ার? ইমপ্রেস করে আমি শেপটা দিব, ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। আর আমার চ্যানেলে আপনি যদি কোনো উপকৃত হন, যদি মনে করেন যে হ্যাঁ আপনার উপকার হবে, তাহলে চ্যানেলের সঙ্গে থেকে নিজেকে আরও উপকৃত করে তুলুন এবং শেয়ার করে দিন ভিডিওটা। আপনার এক বন্ধু যদি আপনার কাছ থেকে হেল্প পেয়ে বা সহযোগিতা পেয়ে একটু উপকৃত হয়, তাহলে আপনার তো ক্ষতি নেই। আপনি খেয়াল করছেন আমি কিভাবে কাজটা করছি। এখন শিফট এইচ প্রেস করে এটাকে আনসিমেট্রিক করে ফেললাম, এখন এখানে আবার সিমেট্রিক করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই আমরা একটু ডিজাইনে চলে যাই। এটা কিন্তু এখানে যে ডিজাইনটা, এটা দেখছে একদম ডিম আকৃতির, তাই না? এত ডিম আকৃতির হবে না, এটা আসলে প্রফেশনালি কাজ যারা করে তারা বুঝতে পারবেন। এই যে এই জায়গাটা আর একটু আমরা বাড়িয়ে দেবো এদিকে। ব্যাস, এটা আমার হচ্ছে পায়ের পাতা। এই জায়গাটা আর একটু আমরা ই করে দিতে পারি।
আচ্ছা যাক, এভাবে থাক, তারপর দেখা যাক যদি কিছু করার প্রয়োজন হয় আমরা করে নেব না। এরপরের কাজটা কি হয়েছে, আমরা যাই হচ্ছে এস অনের মেজারমেন্টে আমরা চলে যাব। এস অনের মেজারমেন্টটা কি আছে, এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমি আছি বন্ধুরা, খেয়াল করবেন খুব ধৈর্য সহকারে সহিত এবং দেখবেন এস অনে কি আছে। দেখুন এস অনে আছে হচ্ছে 7.5, আমরা এই গাইডলাইনটা এখান থেকে 7.5 নিয়ে যাব। 7.5 ক্লিয়ার। আচ্ছা, আমরা এখানে ডি প্রেস করে ড্রাফট এঁকে নেব। এখন কথা হচ্ছে আমি কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে আলাদা করে নেব, নিলাম এটা আলাদা করে না। এখন যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা এখন এখানে দেখেন এই যে রাউন্ড জায়গাটা, এই রাউন্ড জায়গাটা হচ্ছে এ, আর এই যে 2.5 হচ্ছে এ, তাই না? রাউন্ড জায়গাটা হচ্ছে অ্যাটাচ হবে টোটাল ফর্ম পার্টটা। আপনি ক্লিয়ার কিনা? আমার এই 2.5 সিম, এই 2.5 সিম হচ্ছে ব্যাগে অ্যাটাচ হবে, আর এই টোটালটা অ্যাটাচ হবে হচ্ছে নিচের তলায়। এখন এখানে অনেক হিসেব নিকাশ আছে, আপনার এখানে ধৈর্য সহকারে দেখতে হবে, একটু সময় নিয়ে দেখতে হবে প্লিজ। আমার ভিডিও দীর্ঘ হলেও কিছু করার নেই, আমি টোটালি আপনাকে যদি পুরোপুরি না শিখাই বা না দেখাই আপনি ব্যাড কমেন্ট করে বলবেন। আচ্ছা, তো আমার ফ্রন্ট পার্টে কত আছে, আমরা চলে যাই ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্ট আছে 8.5। তো 8.5 হচ্ছে আমার 8.5-এর অর্ধেক কত, 4.25 না? আমার এখানে 4.2 পরে হচ্ছে 2.5 সিএম। আপনি ক্লিয়ার? আচ্ছা, আমরা মনে করেন এখানে একটা আনুমানিক একটা গ্রেডিং পয়েন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে 2.5 সিএম এদিকে প্লাস করে দিলাম। এরপরে 2.5 সিম কিন্তু কোথাও থেকে আনিনি, এটা জাস্ট আইডিয়ার সহিত নিলাম। কমাইতেও পারি আমরা, এখান থেকে আবার বাড়াইতেও পারবো, সেটা যেটা প্রয়োজন হয় আমাদের, ঠিক না? আমি এই স্প্রেস করে এটা সিমেট্রিক করে নেই। আছে এখন দেখেন এখানে এই সারকাম এটার সাথে মিলাইতে হবে। এখন এই মিলানোর জন্য আমার ব্যাক পার্টে হচ্ছে কত, 8.5। ব্যাক পার্টে যদি আমার 8.5 হয় তাহলে আমার এখানে ও প্রেস করে আমি এখানে 4-এর অর্ধে 4 অর্থাৎ 4.25 না, 4.25 নিলাম এখানে। এখন আমি এটা ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেব। এখন হচ্ছে গ্রেডিংটা তুলে দিলাম, এখন পুরো সারকামটা এখানে দেখা যাবে। এখন এই 4.25-এর পরে যে সারকামটা আছে সেই সারকামটা কিন্তু এখানে রাখতে হবে। ক্লিয়ার? তো এখন আমি এটাও যদি তুলে দিই তাহলে আমাদের বুঝতে দুইটাই সহজ হবে। এখানে 9.78 প্রয়োজন আছে তাই না এখানে, আর এখানে আমার প্রয়োজন কত, এখানেও তাহলে 9.78, অর্থাৎ এই যে জায়গাটা আমি এখানে একটা কাট মার্ক করে দিই, এই যে জায়গাটা, এই জায়গা পর্যন্ত আমার ব্যাক পার্ট অ্যাটাচ হবে, ব্যাক পার্ট। আচ্ছা, এই যে দেখেন আমি ইমেজটা দেখাই, এই যে ব্যাক পার্টটা, হ্যাঁ এই ব্যাক পার্ট, এবার ব্যাক পার্টের পরে যে সারকামটা আছে সেই সারকামটা কি, এই যে শেপ, এই শেপটাও কিন্তু ব্যাক পার্টের লেন্থ ওয়াইজ, আর এটা রাউন্ড ওয়াইজ। এরপর এই রাউন্ডটা কিন্তু বাকি ব্যাক পার্ট ছাড়া যে যতটুকু অংশ আছে ততটুকুতে। আপনি বিষয়টা বুঝছেন? তো আপনি আরও ক্লিয়ারলি দেখেন তাহলে আমার এই যে জায়গাটা, এইটা এই যে এখান থেকে অ্যাটাচ হবে, হ্যাঁ এখান থেকে অ্যাটাচ হয়ে এটার সাথে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এখানে হচ্ছে আছে 9.78, তাহলে আমার এখানে বেশি আছে না? আমার এখানে বেশি আছে কত, এটা আমার এখান থেকে মাইনাস করে দিতে হবে। আমরা 2 সিএম মাইনাস করে দিই। হ্যাঁ, এই জায়গাটা মিলাতে একটু সময় নিতে হবে। আমার এখনও 9.78 এখনও হয়নি, এখন অল্প একটু বাকি আছে, নো প্রবলেম। আর এখানে আমার হচ্ছে কত প্রয়োজন, 2.5 প্রয়োজন না? আচ্ছা, তো আমরা এই জায়গাটাকে আর একটু মানে টোটালটা কিউব সিলেক্ট করে টোটালটা যদি আমি আর একটু এদিকে সরিয়ে দিই, 1.5 সিএম সরিয়ে দিলাম।
প্রেস করে আমি এই পয়েন্টটা দিয়ে মাথাটা ঠিক এভাবে হবে আমার এখানে 9.7 অর্থাৎ 9.8 না। আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টটা যদি একটু এদিক নিয়ে আসি, এখানে লাগবে হচ্ছে আমার 2.5 না, 2.5 যদি নিয়ে আসি আর এদিকটাতে আমি কাজ করলে তাহলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন 2.5ও হয়েছে আর এখানে 9.7 মিলে গেছে। আপনি আপনি এতক্ষণে হয়তো বুঝেননি। দেখেন এই যে আমি এটা এখানে দিলাম, দেওয়ার পরে আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টে এসে অ্যাটাচ হবে, আর এই পয়েন্টটা অ্যাটাচ হবে হচ্ছে এই ফ্রন্ট পার্টের সাথে। আর এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু ব্যাক পার্টের লেন্থ ওয়াইজ, অর্থাৎ 2.5 cm আমার এখানে কি করতে হবে, পি প্রেস করে আমি এখানে 2.5 উপরে উঠাই দিলাম। এই 2.5টা অ্যাটাচ হবে এখানে এই জায়গাটায়। হ্যাঁ, আমি আরও ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে দেখেন, এই হ্যাঁ, এখানে 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 অ্যাটাচ হবে ঠিক এভাবে এটা অ্যাটাচ হবে। এটা আপনি সুইংয়ে কাজ করলে তখন এটা ওইভাবে অ্যাটাচ হয়ে যাবে। তো আমার তাহলে ব্যাক পার্টের সাথে অ্যাটাচ হবে কি, ফ্রন্ট পার্ট এবং এই যে ফুটটা, অর্থাৎ এই ব্যাক পার্টটা, টোটাল যে ব্যাক পার্টটা এটা অ্যাটাচ হবে এখানে। দেখেন আমার সারকাম অনুযায়ী ঠিক আছে, 8.5 এখানে 4.25, আর হচ্ছে 2.5 হচ্ছে এখানে আমাদের একটা ইসে দেখানো আছে, দেখছেন এই যে 2.5, এই যে 2.5, এই 2.5টা অ্যাটাচ হবে হচ্ছে এই 2.5। আচ্ছা, এরপর রইল কি, এই অংশটা অ্যাটাচ হবে এই অংশের সঙ্গে, আর বাকি রইল এই অংশটা অ্যাটাচ হবে হচ্ছে কোটার সাথে, এই ফ্রন্ট পার্টের সঙ্গে। এখন ফ্রন্ট পার্টে হচ্ছে আমার প্রয়োজন কত, 8.5, আমি 8.5 এখানে দিয়ে দিলাম, 8.5। ভাই আপনি আসলে, আপনাকে আমি জাস্ট টিউটোরিয়াল দেখাচ্ছি কিভাবে কাজ এগিয়ে নিতে হবে, যার কারণে হচ্ছে আমার এত সময় লাগছে, কিংবা আপনাকে কিভাবে এই জিনিসটা আপনার ভিতরে কাজ করবে সেই জিনিসটা আমার বুঝতে হবে। আমি ইচ্ছা করলে আমি আরও কম সময়ের ভিতরে কিন্তু এটা করে দিতে পারতাম, আপনি কিছুই বুঝতেন না, কারণ আমি তখন বুঝে করতাম। এখন কিন্তু আমি শুধু আমি নিজে বুঝতেছি না, আপনাকেও বুঝতে হবে, অর্থাৎ আপনার মতো করে কিভাবে আপনি এই জিনিসগুলো মানে শেখানোর টাইমটে বা শেখার টাইমটা আপনাকে কিভাবে মনোনিবেশ করতে হবে, বা কিভাবে ছোট ছোট কাজ থেকে আপনাকে প্রফেশনালি তৈরি করতে হবে, সেজন্যই আমি এত পেঁচিয়ে ঘুরিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এখন ফ্রন্টটা নিয়ে যাব। আমরা এখানে কিন্তু ক্লিয়ার, আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ক্লিয়ার। এখন এখানে আরেকটা ব্যাপার আছে আমার, এখানে দেখেন এই জায়গাটা, এই যে বাইন্ডিংটা, এই বাইন্ডিংটা এখানে যেভাবে দেখেছি এভাবে আমরা করবো না, কারণ আমাদের তো মূল স্কেচ যেটা সেটা নিয়ে কাজ করবো আমরা, তাই না। এই যে এটা হচ্ছে মূল স্কেচ, এটা কিন্তু একদম মিডিল পর্যায় থেকে এসে ঠিক এইখানে একদম ইনসিমের সঙ্গে অ্যাড হয়েছে। আমরা ঠিক এভাবেই কাজটা করব। সেই জন্য আমরা কি করব দেখেন, আমি ডি প্রেস করে আমি জাস্ট এখান থেকে নিয়ে এসে দেখাই, একদম এখানে এসে একদম এটার সাথে আমরা মিলিয়ে দেবো। এখানে বেশি ডিফারেন্স রাখবো না, বেশি ডিফারেন্স রাখতে গেলে আমরা আমাদের কাজ করতে অসুবিধা হবে। আমি জাস্ট এখান দিয়ে একটু শেপ দিয়ে দিলাম, এই ওকে। এখন আমি কন্ট্রোল বি প্রেস করে আমি ফ্রন্ট পার্টগুলো আলাদা করে ফেলি। ফ্রন্ট পার্টগুলো বলতে অর্থাৎ ফ্রন্ট পার্ট তো এখানে ডাবল হবে, তাই না, এখানে পেয়ার হবে না। এই জায়গার থেকে আমি আবার এখানে ফ্রন্ট পার্টটা আলাদা করে নেব। ক্লিয়ার, ওকে। এখন আমি ব্যাক পার্ট আলাদা করব। ব্যাক পার্ট আলাদা করার জন্য সেম প্রসেসে আমরা চলে যাব, তবে এবার আমরা একদম অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে কাজ করব, অর্থাৎ আমরা এখানে ফ্রন্ট পার্টের মতো কোনো শেপ আমাদেরকে দিতে হবে না। এখন কথা হচ্ছে
আমরা এই জিনিসগুলো সব ডিলিট করে দেব। আমি এই স্পেস করে এটা সিমেট্রিকটা করে দিই, আমার এখানে তো কোনো আলাদা পার্ট হবে না। ব্যাস আমার ব্যাক পার্ট হয়ে গেল, ফ্রন্ট পার্ট দুটো হয়ে গেল। আমার আর কি বাকি আছে? আমার শু হয়ে গেল। এখন আমার স্লিপ এবং কাপ হয়ে গেল। এখন আমরা সুইং গ্লাস দিব। এখানে সুইং গ্লাসের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। এখানে আমরা বেসিকে গিয়ে আমরা এই যে মেশিন আইকনের এখানে গিয়ে আমরা 0.8 mm সবগুলোতে দিয়ে দিলাম। মাত্র দুটো তো হয়েছে না, ওই দুটো সিলেক্ট করা ছিল। যাই হোক, আমরা সবগুলো সিলেক্ট করে আমরা 0.8 mm দিয়ে দেব সাইজ। ওকে, এখন আমাদের কোথায় কোথায় সুইং গ্লাস হবে না, তাই না? এটা একটা ব্যাপার। যেমন ফ্রন্ট পার্ট সব জায়গায় হবে, ফ্রন্ট পার্টে সুইং গ্লাসটা, সরি ব্যাক পার্টে। মনে করেন আমার সুইং গ্লাস নেই, মুখোমুখি থাকবে, তাহলে আপনি বাটন কিভাবে মারবেন? তার মানে কি এটা একটার উপর একটা এরকম থাকতে হবে, তাহলে তো আমার এদিকে চেস্ট মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি করব? এই যে ঠিক এভাবেই থাকবে। আমার হচ্ছে কতটুকু, এই রিবের হাইটটা কতটুকু দেখলাম আমরা 1.2 দেখেছিলাম, এই যে 1.2। তো 1.2 হইলে আমরা এখানে সুইং গ্লাসটা আমার 12 মিলি সুইং গ্লাস অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে। আপনি ক্লিয়ার 0.6 আর এখানেও দিব হচ্ছে 0.6। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার এই যে ব্যাক পার্টটা দেখেন, এই যে এখানে এসে কিন্তু আপনার ব্যাক পার্ট পেয়েছে, ওই পাশে ব্যাক পার্টটা পেয়েছে। তার মানে কি ব্যাক পার্টেও আপনার সুইং গ্লাস ঠিক এতটুকুই দিতে হবে। অর্থাৎ শিফট এইচ প্রেস করে এটাকে সিমেট্রিক করে নিতে হবে। সিমেট্রিক করার কারণ হচ্ছে আপনার সুইং গ্লাস এপাশে যা থাকবে এপাশে তা থাকবে না, এপাশে আমারও ওটার সাথে মিলিয়ে দিতে হবে। এখানে আমরা ইন প্রেস করে কাট মার্ক দিয়ে দেবো। ওকে, আর হচ্ছে এখানেও আমরা সুইং গ্লাস 6 mm দেব, 0.6। ক্লিয়ার? এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমি এই কর্নারটাকে একটু রাউন্ড করে দেব 1 cm, 1 cm। ব্যাস। এখন ব্যাপার হচ্ছে আমার এখানে আমি যেটা আপনাকে বললাম আপনার ভিতরে অনেক সন্দেহ জমে আছে। দেখুন আমার এখানে কিন্তু একটা আছে, আলাদা গাছেট আছে। সেই গাছেটটা আমি এখনো তৈরি করিনি। এই যে গাছের দেয়া আছে দেখছেন, আমি শিরে নিয়ে, এই জন্য করা হয়নি। 10 cm and 6 cm গাছেটের সিস্টেমটা কীরকম, আমরা গাছেরটাকে করি। ফাইভ cm and 3 cm। আমি এই প্রেস করে এম দিয়ে এটাকে শেপ দিয়ে নেই। শিফট এস প্রেস করে আমরা এটাকে আবার সিমেট্রিক করে দেব। ব্যাস, আসলে এরকমই এটা চেয়েছে। এখন এটার জন্য আমাদের কোনো আলাদা এখানে কিছু করতে হবে না, কারণ আমরা ইমেজে চলে যাই। দেখেন ইমেজটা এটা জাস্ট এটা একটা কাট মার্ক, সার্কামওয়াইজ কাট মার্ক দিয়ে দিলে কাট মার্কে এটা জয়েন করে নেবে। এটার জন্য এখানে কোনো শেপ বা কিছু করতে হবে না, আপনি এটার জন্য কাট মার্কটা দিয়ে দেবেন, ব্যাস এনাফ। আচ্ছা, আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দেখেন এখানে আমার নেক উইথের যে বিষয়টা, নেক উইথটা আপনার কিন্তু দেওয়া আছে cm to cm, আমি ইন টু ইন ধরেছিলাম। তো যাই হোক, আমার এখানে 6 মিলি ডিফারেন্স হবে, যেহেতু 6 মিলি আমি সুইং গ্লাস ঢুকিয়ে দিয়েছি। আপনি আমার জাস্ট থিওরিটা আপনি দেখেছেন কীভাবে কাজ করতে হবে, এই অনুযায়ী আপনি কাজ করে কি করতে পারবেন, আপনি র্যাম্পার তৈরি করতে পারবেন। কীভাবে র্যাম্পার তৈরি করতে হয়। ওকে, তো আমরা এখন এটার নামকরণ দিয়ে দিতে পারি। নামকরণ করে
আমার সুইং অ্যালাউন্সটা আমি ঠিক করে নিলাম, সুইং অ্যালাউন্স না সরি আমার বিজলিনটা ঠিক করে নেই। ওকে, এরপর নামকরণ করেই সাইজ দিয়ে নেব। আমরা গ্রেডিং পয়েন্টে যাব, এখানে দেব 68 সাইজ। ওকে, আমরা নামকরণ করার জন্য সচরাচর যেভাবে দিয়ে থাকি সেভাবে আপনি নামটা করে ফেলবেন। এখানে লেফট হ্যান্ড ফ্রন্ট এভাবে দিয়ে দেবেন। আমি আসলে এমনিতেই আমার এটা অনেক বড় হয়ে গেছে, এজন্য আমি আর সামনে এগোতে চাই না। আমার যেহেতু আরও অনেক ভিডিও দেখেছেন, এই ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি নামকরণ কীভাবে করতে সেগুলো পারবেন। ওকে, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।